নমস্কার। নতুন বছরের প্রথম দিন। এবছরের রেজলিউশন যেটা করেছি যে আমি ব্লগটা কন্টিনিউ করব। গানটা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। ওখানেই যাব, নেমন্তন্ন বাড়ি আছে। বছরের প্রথম দিন নেমন্তন্ন, তাও আবার রান্না থেকে ছুটি। কতটা মজা ভাবতে পারছো। কিন্তু ছুটি নয়, যদিও বাড়িতে শ্বশুরমশাইয়ের জন্য রান্না করেছি। চলো যাওয়া যাক। আর ব্লগটা ভেবেছি কন্টিনিউ করব। তোমরা যদি ভালোবাসা দাও, সাপোর্ট করো, এভাবেই যেটা বন্ধ করে দিয়েছিলাম সেটা কন্টিনিউ করব। পুরো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে শেয়ার করে দিও, আর কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও। চলো নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি, তারপর রাধা মাধবের দর্শন করাবো তোমাদেরকে। রাধামোহন ঠাকুর এসেছেন, ওনার ওই আসার উদ্দেশ্যেই নেমন্তন্ন। তার আগে একটা কথা বলি, আমার একটা বদ অভ্যেস নেই। কথাটা এই যে আমি যতক্ষণ না একটা জিনিসকে নিজে থেকে মন থেকে একদম জেদভাবে নিয়ে নিই যে না এটা আমি করব, ততক্ষণ কারোর সাধ্য নেই সেই কাজটা আমাকে দিয়ে করাবে। সেরকম এই জিনিসটাও দেখো, কত সুন্দর চারিপাশে গাঁদা গাছ, ফুলের গাছ লাগানো হয়েছে। কাকিমা জেঠিমারা আগে চলে এসেছিল, তো আমার একটু দেরি হয়ে গিয়েছিল। আজকে একটু কাজ ছিল। রান্না না থাকলে বাড়িতে অনেক কাজ সেরে নিতে ইচ্ছে হয়, সেই রকমই কাজ সেরে নিয়েছিলাম। একটু দেরি হয়ে গিয়েছে। তো এখানে দেখলাম কীর্তন হচ্ছে, আর এখানে রাধামোহন ঠাকুর বিরাজমান। এত সুন্দর লাগছে যে কি বলবো। তার তো রূপের কোনো তুলনা হয় না, আর রূপকে আমি ব্যাখ্যা করব সেরকম কোনো ভাষাও আমার কাছে নেই। তোমরাই দেখে বলো কত সুন্দর লাগছে। তো ফিরি সেই কথায়, ব্লগটা কন্টিনিউ করতে করতে হঠাৎ কেন কি মনে হলো জানি না, বন্ধ করে দিয়েছিলাম। তারপর আবার হঠাৎ করে ইচ্ছে হলো না ব্লগটা চালু করব। সেই জন্য আজকের দিনের থেকে শুভ দিন আর তো হতেই পারে না। নতুন বছরের প্রথম দিন, জানুয়ারি 1, তো সেই জন্য ভাবলাম আজকে থেকেই কন্টিনিউ করি, তাও আবার রাধামোহন ঠাকুরের প্রসাদ পাওয়া নিয়ে। তো এর থেকে ভালো ভিডিও আর কি হতে পারে বলো তো। তো সবাই মিলে বসে পড়লাম, একটু দেরি হয়ে গেছিলো বলে, লেটও হয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি এখন। এই যে পেছনে ননদিনী, তারপর একজন শাশুড়ি মা, তারপর আমার বড় শাশুড়ি মা। ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।